সম্মানিত নেতৃবৃন্দ, আসলে আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন। দাবি দেওয়া আপনাদের এটা একদম 100% সত্য, ন্যায্য দাবি। এই ন্যায্য দাবি সব দাবি মানে কি, হুজুরকে দাবি দেখলে, মাথা টুপি দেখলে অগ দাবি আর নাই। এটা হলো বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য আমরা যে রক্ত দিয়েছি, কিন্তু আমাদের সাথে এখন বৈষম্য বিরোধী করতেছে না। সুতরাং আপনারা যে এখানে এতদিন বসে রয়েছেন, জাতীয় কোনো মিডিয়া আপনাদের হাইলাইটস করে নাই, কিন্তু আমরা আজকে আপনাদের যত দাবি দেওয়া আছে, যে যেখানে জাতীয় মিডিয়া আসবে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া আসবে, আমরা আমাদের পক্ষ থেকে বিশেষ করে আমাদের বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, সাবেক বিরোধী সিপি, আপনারা জানেন বারবার নির্বাচিত আন্দোলন সংগ্রামের অগ্নিপুরুষ, যার ছবি আপনারা গ্রাম হাসপাতাল দেখে, টিভি খুলে যাকে দেখেন, তিনি একটি গ্রহণযোগ্য আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সরকারের কাছেও সকল পর্যায়ে তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি। আমরা তার মুখের মাধ্যমে আপনাদেরকে বলবো যে ভাইরা আমাদেরকে স্যাক্রিফাইস করছে, যে আমাদেরকে তাদের যে দাবি দেওয়া একটু আপনি মেহরবানি করে বলে দিবেন। এটা আপনাদের ভালো হবে না? সকল দাবি আপনাদের ইনশাআল্লাহ আমরা বলে দিব। আপনারা একটু টাইম সেট একটু যান। আপাতত সারাদিন আপনারা থাকবেন, আমরা তো থাকবো 1 ঘন্টা, তারপর আমরা চলে যাবো। কিন্তু আমরা আপনাদের সাথে একত্র প্রকাশ করতেছি, আপনাদেরকে যেভাবে এই সরকার কেন বিগত দিনের সরকার যে আপনাদেরকে যে সামান্য মূল্য দিয়ে আপনাদের স্বতন্ত্র একটা দেয়, আপনারা দেখেন জুলুমবাজ শেখ হাসিনা 26,000 প্রাথমিক বিদ্যালয় সরকারি করছে, একটা প্রাথমিক বিদ্যালয় করছে সরকারি, একটা মাদ্রাসা করছে করে নাই। এখানেও ভারতের একটা প্রতিষ্ঠানের মাধ্যমে আলেম ওলামা যেন এই 17 মাধ্যমে টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালাতে ভিড় না হইতে পারে, এটাকে তারা তারাবদ্ধ করে রাখছে। ঠিক আছে না? ইনশাল্লাহ সামনে আপনাদের সুযোগ আছে। আমাদের দলের সরকার ক্ষমতা যদি আসে, ইনশাল্লাহ সর্বাগ্রে আপনাদের কথা, আমাদের নেতা তারেক রহমান প্রত্যেকটি লোকের ন্যায্য দাবির জন্য তিনি কথা বলেন। কালকে শিক্ষকদের জন্য তিনি কথা বলেছেন, ইনশাল্লাহ আপনাদের জন্য কথা বলবেন। তাই মেহরবানি করে একটু আপনাদের একটু দাঁড়িয়ে যান, তারপর আপনারা চলে গেলে তারপর ইনশাল্লাহ